আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ শুক্রবার, জুমার দিন, শাওয়াল মাস চলছে। আল্লাহ তাআলার আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। জুমার দিন, শুক্রবার দিন আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীদের ডাকতে থাকেন। এমন সময় কোরআন হাদিসের শেখানো শ্রেষ্ঠ তিনটি দোয়ার মধ্যে থেকে একটি দোয়া যদি আপনি বলতে পারেন অথবা শুনতে পারেন, অথবা তিনটা দোয়াই যদি শুনতে পারেন, বলতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবে। আপনার যদি তকদিরে থাকে, আপনাকে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলার বা শোনার, আল্লাহ তাআলা আপনার নসিব খুলে দিবেন, আপনার ভাগ্য খুলে দিবেন। আপনার নসিব খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে, তকদির খুলে যাবে। আল্লাহু আকবার। আপনার আর পেছন ফিরে তাকাতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন দিন দিন আপনাকে তারাক্কি, উন্নতি দান করবেন। আপনার ব্যবসার মধ্যে উন্নতি দান করবেন। ঘর সংসারের মধ্যে বিভিন্ন দিক থেকে অর্থ সম্পদ খালি আসতেই থাকবে। আল্লাহু আকবার। এই দিন, আজকে জুমার দিন, শুক্রবার দিন, কেউ খালি হাতে যাব না। অল্প সময় কথা বলার পরে ইনশাআল্লাহ তাআলা কিছু ওজিফা বলার পরে ওজিফাগুলো আমার সাথে শুনবেন, অথবা যদি বলবেন, উজু থাকুক না থাকুক, সর্ব অবস্থায় শুনতে পারবেন, বলতে পারবেন। তারপরে সংক্ষেপে আমরা দোয়া করব। কেউ খালি হাতে যাবেন না। আমিন আমিন বলল আপনি দোয়ার মধ্যে শরিক হয়ে গেলেন। আল্লাহু আকবার। যারা বিভিন্ন প্রকার টিকটক এই শর্ট ভিডিও দেখে অভ্যস্ত, তারা ইসলামিক ভিডিও একটু বড় হলে তাদের কাছে অধৈর্য লাগে। এটা ঠিক না। আপনি একজন মুসলমান, আপনাকে কবরে যেতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে সোয়াল জবাব, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আপনিও যে কবরে যাবেন, আমিও সেই কবরে যাব। ঘন্টার পর ঘন্টা আমরা কোরআন হাদিস নিয়ে বসে থাকতে পারি, আপনি 15-20 মিনিটের একটি ভিডিও দেখতে পারবেন না কেন? ধৈর্য আনতে হবে, ধৈর্য রাখতে হবে। এই আমলগুলোর মাধ্যমে আপনার কলব পরিষ্কার হবে, গুনাহ মাফ হবে, আপনার দুনিয়ার জীবন তারাক্কি হবে, উন্নতি হবে, আখিরাতের জিন্দেগি উন্নতি হবে। আল্লাহু আকবার। তো ভাই, দোস্ত আর বুজুর্গ, তিনটি দোয়া পড়ার আগে আমরা একটু দুরূদ শরীফ পড়ব। যেই দুরূদ শরীফটা পাঠ করলে আল্লাহ তাআলা, রসুল বলছেন, তার সম্পদকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কেউ যদি 100 বার পাঠ করতে পারে, রাতে ঘুমানোর সময় যদি 100 বার পাঠ করতে পারে, উজু থাকুক না থাকুক, আল্লাহ রব্বুল আলামিনের রসুল বলতেছেন, তাকে আল্লাহ তাআলা তার জিয়ারত, কার জিয়ারত? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত তার নসিব করবেন। আল্লাহু আকবার। আল্লাহর রসুলকে তাকে স্বপ্নে দেখাইবেন। আল্লাহু আকবার। দুরূদটা আমার সাথে বলেন। যদি বলতে মনে করেন কঠিন মনে হয়, শুনলেও একই ফায়দা, একই সওয়াব, একই নেকি, একই উপকারিতা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। আজকে জুমার দিন, শুক্রবার দিন, আল্লাহ তাআলার রসুল বলেন, এই জুমার দিন আমার উম্মতকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিয়েছেন। 3টা পুরস্কারের মধ্যে একটি পুরস্কার হলো জুমার দিন এমন একটা সংক্ষিপ্ত সময় আছে, ওই অল্প সময়, ওই সময়টা যা বান্দা দোয়া করবে সেই দোয়াই কবুল হবে। আল্লাহু আকবার। সেই সময়টা কোন সময় আপনাদের জানাবো ইনশাআল্লাহ তাআলা। অধিকাংশ কিছু সাহাবী বলছেন যে ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়ায় একটা খুতবা দিল, তারপরে বসলো, তারপরে আরেকটা খুতবার জন্য দাঁড়াবে, এই যে বসছে অল্প সময়, এই সময়টা দোয়া কবুল হয়। তবে অধিকাংশ সাহাবী, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সাহাবী বলছেন এই সময়টা হলো আসরের পরে, মাগরিবের পূর্বে মুহূর্তে। এই সময় একটা আমল আছে, এই আমলটা আপনি জানাইয়া দেবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের মূল ওজিফায় চলে যাই, তারপরে ধারাবাহিকভাবে আপনাদেরকে জানাইয়া দেবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মূল আমল বলছিলাম যে দুরূদ, সর্বশ্রেষ্ঠ একটি দুরূদ। এই দুরূদটা পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্পদ বাড়াইয়া দিবেন। আপনার ঘর সংসারের মধ্যে চারদিক থেকে সম্পদ আসতে থাকবে, অর্থকরী টাকা পয়সা আসতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। এবং যদি রাতে ঘুমানোর সময় 100 বার পাঠ করতে পারেন, রসুলের জিয়ারত অর্থাৎ রসুলকে আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে দেখাইবেন। আল্লাহু আকবার।
আল্লাহর রসুলকে কেউ যদি ইমানের সাথে স্বপ্নে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, আল্লাহ তাআলার রসুলের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি যদি ইমানের সাথে দেখতে পারেন আপনাকে আল্লাহর রসুলকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার রসুল আপনার জন্য সুপারিশ করে জান্নাতে আপনাকে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার সাথে সর্বশ্রেষ্ঠ দুরূদটি পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। যারা ভিডিওটা দেখতে পেরেছেন তাদের খুশ নসিব। এই ইসলাম প্রচার প্রসারের স্বার্থে আমরা এই ভিডিওটা প্রচার প্রসার করব। কিভাবে করব? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করলে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে। আপনি একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন আজকে জুমার দিন, শুক্রবার দিন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখেন। আর যদি বড় করে কমেন্ট করেন এতে অন্য মুসলমান ভাই আরও বেশি করে ছড়াবে। আমরা এই নেকির কাজটা করবে, এতে আপনিও নেকি পাবেন, আমিও পাবো। যেই ভাই আমল করবে সেও নেকি পাবে, তাতে তার নেকি কিন্তু কমবে না। আল্লাহু আকবার। অনেকে অভিযোগ করেন দোয়া কবুল হয় না, হুজুর আমার দোয়াটা কবুল হয় না, আমার কোনো গুনাহ আছে কি না, এই গুনার কারণে আমার দোয়া কবুল হয় না। আপনি এই দোয়াটা পড়ুন, ইনশাআল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। এই দোয়াটি পড়ে যদি আপনি মোনাজাত করতে পারেন, এই ওজিফাটা যদি করে মোনাজাত করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দিবেন, আপনার সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন। সংসারের চারদিক থেকে আপনার অর্থ সম্পদ আসতেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার শেখানো দোয়া, আল্লাহ তাআলার 99টি গুণবাচক সিফাতি নামের মধ্যে থেকে একটি নাম, 99টি নামের মধ্যে থেকে আল্লাহ তাআলা 99টি নাম দিয়েছেন। বান্দার 99 প্রকারের সমস্যা রয়েছে, এই সমস্যার মধ্যে থেকে যেই সমস্যা পড়বে ওই সমস্যার নাম ধরে ডাক দেবে। আল্লাহ তাআলা বলতেছেন লাব্বাইকা ইয়া আবদি, ও আমার বান্দা তুমি আমাকে ডাকছো কেন? আল্লাহু আকবার। সেই নামটি হলো গুণবাচক সিফাতি নাম। আমার সাথে বলেন, সহি শুদ্ধভাবে বলেন, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। আপনার রুজু থাকুক না থাকুক, যেখানেই আছেন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, এমনকি মা বোনেরা যখন নামাজ পড়তে পারেন না, নামাজ পড়া জায়েজ নয়, তখনও আপনি এই নামটি বলতে পারবেন, এই আমলটি করতে পারবেন। ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। হে দোয়া কবুলকারী, হে দোয়া কবুলকারী। কত সুন্দর অর্থ। আপনি বলেন দোয়া কবুল হয় না, আল্লাহ বলেন আমার তো একটা নাম আছে দোয়া কবুল হওয়ার নাম, গুণবাচক সিফাতি নাম। ওই নাম ধরে ডাক দিয়ে আমার কাছে দোয়া করো, অবশ্যই কবুল হবে। আজকে জুমার দিন, শুক্রবার দিন, দোয়া কবুল হওয়ার দিন। আল্লাহ তাআলা বান্দা বান্দীদের ডাকতেছেন। আপনি বলেন ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। কতবার পাঠ করবেন? 10 বার পাঠ করবেন, অথবা 31 বার পাঠ করবেন, অথবা 33 বার পাঠ করবেন, অথবা 100 বার পাঠ করবেন। ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। হে দোয়া কবুলকারী। আল্লাহু আকবার। দ্বিতীয় গুণবাচক নাম, যারা বলেন আমার রিজিক স্বল্প, সংসারের মধ্যে অভাব অনটন লেগে আছে, ঋণ আছে, ঋণ পরিশোধ করতে পারি না, অভাব অনটন দূর হয় না, ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত হয় না, সন্তান বা স্বামী বিদেশ গেছে, তাদের জন্য আকামা ভালো ভিসা লাগে না, ভালো ইনকামের ব্যবস্থা হয় না, সেই মা বোনেরা, মহিলা মা বোনেরা এই দোয়াটি আপনার সন্তান স্বামীর জন্য পড়তে পারেন। যা আবার মুসলমান ভাইয়েরা নিজের জন্য পড়তে পারেন, নিজের সন্তানের জন্য পড়তে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম
এই নামের কোনো অব্যর্থ বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এই নামের ফলাফল, এই নামের ওজিফার ফলাফল কখনো মিস হবে না। আল্লাহু আকবার। আপনি ইমানের সাথে রসুলের প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি এই দোয়াটি পড়তে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার কোনো অভাব অনটন থাকবে না। কারণ এই নামের অর্থই হইল আল্লাহ তাআলা প্রশস্তকারী, রিজিক প্রশস্তকারী। ইয়া শব্দটা হলো বাসিত, আল্লাহ তাআলা একটি নাম, ইয়া বাসিতু, বাসিতু, ইয়া বাসিতু, ইয়া হে বাসিতু, রিজিক প্রশস্তকারী, ইয়া বাসিতু, ইয়া বাসিতু 10 বার পাঠ করবেন। ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। আল্লাহু আকবার। বলছিলাম আজকে জুমার দিন এমন একটা সময় আছে যে সময় দোয়া করলেই দোয়া কবুল হয়। আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে, যেই সময় মানুষগুলা দোকানপাটে বাজারঘাটে থাকে, মসজিদ থাকে বিরান শূন্য, মসজিদে মানুষ থাকে না। আল্লাহ তাআলার রসুলের সাহাবীরা বলে, আল্লাহর রসুল বলছেন, অধিকাংশ সাহাবী মতামত দিয়েছেন ওই সময়টা হলো আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে। এমন সময় যদি আপনি মসজিদে বসে দুরুদে উম্মি নামে একটা দুরুদ আছে, সর্বশ্রেষ্ঠ দুরুদ, এই দুরুদটা যদি আপনি 80 বার পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। আপনি বলতে পারেন আমার তো 80 বছর হয় নাই, এই 80 বছরটা আপনার মা বাবার পক্ষে লাগাইবেন। আপনার 40 বছর হয়েছে, আপনার 40 বছরের গুনাহ মাফ করবেন, আপনার মা বাবার 40 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। সন্তান যখন আমল করে, সে যদি নাবালেগ হয়, অর্থাৎ তার এখন পর্যন্ত আমল নামা লেখা হয় নাই, তাহলে এই সওয়াবটা তার মা বাবা পেয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আপনি আসরের পরে, জুমার দিন, আজকে শুক্রবার দিন, আসরের পরে মাগরিবের পূর্বে মা বোনেরা আপনি মাসআলায় বসে, অর্থাৎ আপনি জায়নামাজে বসে এই দুরুদটা পাঠ করতে পারবেন। দুরুদটা শিখবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। আমি প্রত্যেক জুমায় বিশেষ করে আমলটা দেই, যখনই মনে হয় আপনি আমলটা করবেন। 80 বছরের গুনাহ মাফ হইবে। 80 বছর ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। আল্লাহু আকবার। তারহিম কিতাবের মধ্যে আসছে এই হাদিসটা। আল্লাহু আকবার। আমার সাথে বলেন, আমি বলে একটু থামবো, আপনি যেন বলতে পারেন, আপনাকে একটু সুযোগ দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার। আপনার খুশ নসিব, আপনি ভিডিওটা প্লে করতে পেরেছেন, দেখতে পেরেছেন। অন্যান্য ভিডিও, নাটক, সিনেমার ভিডিও, টেলিভিশন সবাই দেখতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ইসলামিক ভিডিও, কোরআন হাদিসের এই যে দোয়ার ভান্ডার, এই যে খাজানা, জান্নাতের খাজানার ভিডিও, সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দেন না। যাকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন, ভালোবাসতে শুরু করছেন, তাকে সুযোগ দেয়। আপনি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছেন, বিধায় আল্লাহ তাআলা আপনাকে একটি কোরআন হাদিসের ভিডিও দেখার সুযোগ দান করেছেন। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ, কমেন্ট বক্সে লেখেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আজকে জুমার দিন বলছিলাম দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার সময়, দোয়া কবুল হয় জুমার দিন, শুক্রবার দিন। দোয়া করলে আল্লাহ তাআলা
ডাকতে থাকেন বান্দাবান্দিদের। জুমার দিন দোয়া কবুল হয়। আমরা সংক্ষেপে দোয়া করব। দোয়ার মধ্যে আপনি আমিন আমিন বলবেন, আমিন আমিন বলবেন। আপনার আমিন দ্বারা দোয়া কবুল হইতে পারে, কারণ আপনি এমন কোনো কাজ করে ফেলেছেন যে কাজের দ্বারা আপনি আল্লাহ তাআলার মাহবুব বান্দাবান্দি হয়ে রয়েছেন, আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়ে রয়েছেন। আপনি নিজেও জানেন না, আপনি আমিন বলবেন আর দোয়াটা কবুল হয়ে যাবে, কত মানুষ উপকৃত হয়ে যাবে। এই জন্য আমিন বলবেন। হাত উঠান মুস্তাহাব, হাত উঠাইতে না পারলেও আমিন বললেও দোয়া কবুল হয়। এই জন্য আমিন বলে দোয়ার মধ্যে সকলে শরিক থাকবেন। আমরা দোয়া করার আগে, মোনাজাত করার আগে ইসমে আজম, আল্লাহর রসুল কসম করে বলছেন ইসমে আজম পরে যদি দোয়া করা হয় ওই দোয়া অবশ্যই কবুল হয়। এক সাহাবী ইসমে আজম পড়তেছিলেন দোয়ার মধ্যে হাত উঠাইয়া, হ্যাঁ হাত উঠানোর আগে তো ওই আল্লাহ রসুল শুনছেন, বলতেছেন ও সাহাবিরা দেখো, ওই সাহাবি যে দোয়াগুলা পড়লো, এই দোয়াগুলা এই বাক্যগুলা যে পড়লো, এই বাক্যগুলো হলো ইসমে আজম। এই ইসমে আজম পরে দোয়া করলে দোয়া কবুল হয়। তোমরা এই বাক্যগুলো শুনে রাখো, তোমরা দোয়ার আগে এই বাক্যগুলো পরে আল্লাহর কাছে মোনাজাত করবে। আল্লাহু আকবার। সেই বাক্যগুলো এখন বলবো, আমার সাথে বলবেন। ইয়া রাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। আবার আমার সাথে বলবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এখন আমরা ছোট দুরূদটি পরেই মোনাজাত করব। আমার সাথে বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক পরীক্ষার্থীরা এপ্রিল মাসে 10 তারিখে পরীক্ষার্থীরা দোয়া চেয়েছে, মা বোনেরা কমেন্ট বক্সে দোয়া চাইছে। বিভিন্ন জন বিভিন্ন রকম সমস্যা আছে, আল্লাহ তাআলা সকলের সমস্যাগুলো দূর করে দেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله পবিত্র শুক্রবার জুমার দিন, দোয়া কবুল হওয়ার দিন, আপনি আপনার বান্দাবান্দীদেরকে ডাকতেছেন। আল্লাহ এই সময় কোরআন হাদিসের শ্রেষ্ঠতম দোয়াগুলা পড়ে, আল্লাহ আপনার গুণবাচক সিফাতি নাম পড়ে, ইসমে আজম পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া পড়ে আল্লাহ আপনার বান্দাবান্দীরা সাথে সাথে পড়েছে, অনেকেই শুনেছেন। আল্লাহ আল্লাহ আপনার বান্দাবান্দীরা দেখেন, আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া কত হাজার হাজার লক্ষ লক্ষ বান্দাবান্দি আমিন আমিন বলতেছে। আল্লাহ যারা আমিনটা আপনার পছন্দের, সে আমিনের উসিলায় আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী যে যেখানে জিন্দা যেখানে মুর্দা, আল্লাহ সকলের তামাম জিন্দেগির মাওলা গুনাহগুলো মাফ করে দেন। যারা অন্ধকার কবরবাসী, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন। বিভিন্ন মহিলা মা বোনেরা দোয়া চাইছে, পুরুষ ভাইরা দোয়া চাইছে, মুসলমান ভাইরা দোয়া চাইছে। আল্লাহ
অনেক সমস্যা, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, আল্লাহ কেউ বিদেশে গেছে, চাকরির ব্যবস্থা হয় না, সামনে এপ্রিল মাসের 10 তারিখ অনেকের পরীক্ষা। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আপনি অন্তর্যামী, মনের খবর জানেন। সকলের সমস্ত মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। অনেকে ভিডিও দেখে কিন্তু কমেন্ট করতে পারে না। আল্লাহ আপনার বান্দাবান্দিরা যে উদ্দেশ্য নিয়ে ইসলামিক ভিডিওগুলা দেখে, কোরআন হাদিসের ভিডিওগুলা মোহাব্বতের সাথে আপনার নবীর উপরে মোহাব্বত ভালোবাসা দিয়ে আল্লাহ দেখে, ইমানের সাথে ইয়াকিন ও বিশ্বাসের সাথে দেখে, আল্লাহ তাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ তাদের মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তাদের না বলা দোয়া, না বলা চাওয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তাদের বলা না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। আপনার যে মাহবুব বান্দা বান্দির হাত দুইখানা পছন্দ, আমিন আমিন বলাটা পছন্দ, আল্লাহ সেই আমিনের রসিলা আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জুমার দিনের রসিলায়, শুক্রবারের রসিলায়, আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়া না বলা কথা, বলা কথা না বলা দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনায় যাওয়ার তাদের তৌফিক দান করে দেন। সকলের সমস্ত মনের আশা, মনের তামান্নাগুলোকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী ভিডিওতে আবার আল্লাহ চাইলে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।